দর্শক, এই মুহূর্তে সহকর্মী ইলিয়াস আছেন ক্যাম্পাসের আরেক প্রান্তে। চলে যাচ্ছি আমরা তার কাছে। ইলিয়াস, সকাল থেকে এখন পর্যন্ত ভোটের কেমন পরিস্থিতি দেখলেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের প্রাঙ্গণে। আপনি জানেন যে আজকে সকাল থেকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সেই দুপুর 1টা পর্যন্ত 57% ভোট কাস্ট হয়েছে, যেটা আমাদেরকে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা জানিয়েছেন। এদিকে সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। শিক্ষার্থীরা জানিয়েছেন যে এটা তাদের কাছে ঈদের মতো লাগছে, এরকমটা জানিয়েছেন। সকাল 8টার ভোট গ্রহণ শুরু হওয়ার পর দীর্ঘ লাইন সৃষ্টি হয় প্রত্যেকটা ভোটের সামনে বা প্রত্যেকটা কেন্দ্রের সামনে। এদিকে দুপুর পর্যন্ত ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকলে দুপুরের পর থেকে কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। দুপুর 1টা পর্যন্ত 57% ভোট সংগ্রহ হয়েছে। এদিকে ডাকসু নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদ। তার দাবি, ছাত্রদল বারবার আচরণ বিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে, এমনটি জানিয়েছেন তিনি। এদিকে কারচুপির অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল জিএস পদপ্রার্থী আবু বারেক মজুমদার। তিনি যেটা জানিয়েছেন যে একটি কেন্দ্রে পূরণ করা ব্যালট দেওয়া হয়েছে, এই ঘটনায় একজন রিটার্নিং কর্মকর্তা জড়িত ছিলেন। এদিকে ছাত্রদল যেটা জানিয়েছেন যে ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দিয়েছেন ছাত্রদলের সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে কেন্দ্রে ঢুকেছেন, এমনটি জানিয়েছেন। এদিকে কিন্তু ক্যাম্পাসে দেখেছি যে প্রতিটি ক্যাম্পাসে ঢোকার যে মূল গেট, প্রতিটি মূল গেটেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল সকাল থেকেই। একই সঙ্গে অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে প্রবেশ পথ অবস্থান নিয়েছেন বিজেপি সদস্যরাও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রবেশ পথ ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা ঘাটেই তারা দাঁড়িয়ে আছেন এবং যারা ঢুকছেন তাদের ব্যাগ বা তাদের কার্ড চেক করা হচ্ছে এবং যাদের কার্ড আছে তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হয়েছে, এছাড়া কিন্তু বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে যারা নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের জন্যই কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। কার্জন হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।